অপরাধ বিজ্ঞানের সূত্র অনুযায়ী প্রথমে যে আঘাত করে সে অপরাধী। উকিলের চেম্বার থেকে আসার সময় সে গরম হয়ে গেল। ওই যে একটা কথা আছে না, সুরের মনে পুলিশ পুলিশ। সে আমাকে টিউবলাইট দিয়ে আঘাত করছে, আমি নিজেকে প্রতিরোধ করতে গেছি। প্রতিরোধ করতে গিয়ে আমি হাতে আঘাত পাইছি, যেটা আমরা ফেসবুকে পোস্ট দেখছেন। আমার রুমমেট একজন অবৈধ। আমার রুমমেট রবিউল ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের 18-19 সেশনের ছাত্র। গত জানুয়ারি মাসে, এই 25 সালের জানুয়ারি মাসে তার মাস্টার্সের পরীক্ষা শেষ। জুলাই মাসে তার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সে হল ছেড়ে যাওয়ার কথা, কিন্তু যায় নাই। আমি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হল থেকে অবৈধ বহিরাগতদেরকে ব্যাক করে দেওয়ার জন্য একটা উকিল নোটিশ দিয়েছিলাম। সে প্রশাসন উকিল নোটিশে রিপ্লাই দিয়েছিল। আজ পর্যন্ত বিভিন্ন হলে এখনও অবৈধ এবং বহিরাগত শিক্ষার্থীরা অবস্থান করছে। তার অন্যতম উদাহরণ হচ্ছে আমার এই রুমমেট রবিউল। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আমি হলে উঠলাম। 18 সালে কোড আন্দোলনের কারণে আমাকে হল থেকে ব্যয় করে দিয়েছিল 18 সালের মার্চ মাসে। দীর্ঘ 6.5 বছর পর 2024 সালের 1 সেপ্টেম্বর আমি হলে উঠলাম বৈধভাবে। কিন্তু আমার যে রুমমেট রবিউল, সে এত পরিমাণ নাক ডাকে আমি ঘুমাতে পারতাম না। তার নাক ডাকার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে 18 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার শরীর স্বাস্থ্যের যত ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমার রুমমেট রবিউলের নাক ডাকার কারণে। রবিউল সারা রাত ঘুমাতো, আমি মোবাইল টিপতাম, আমার ঘুম হতো না। আমি যদি ঘুমাই যেতাম কোনো কারণে সে ঘুম ভেঙে যেত। এই জন্য রবিউল যখন সকালে বের হয়ে আসতো আমি তখন ঘুমাতাম। আমার সকাল শুরু হতো দুপুরে, দুপুর শুরু হতো বিকালে, বিকাল শুরু হতো সন্ধ্যায়, সন্ধ্যা শুরু হতো রাতে, আর রাত হতো আমার পরবর্তী দিন সকালে। এই ছিল আমার অবস্থা। রবিউলকে রুমমেট চেঞ্জ করার জন্য অনেকবার অনুরোধ করছিলাম, রবিউল রুম চেঞ্জ করে নাই। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম, একবার বিসির কাছে, একবার প্রভুষ্যের কাছে। প্রভু সিদ্ধান্ত নিল রবিউলকে রুম চেঞ্জ করতে হবে। রবিউল রুম চেঞ্জ করে নাই। কেন করে না সেটা সে জানে। আমার প্রশ্ন, রুম চেঞ্জ করে নাই, কিন্তু যখন তার ছাত্রত্ব শেষ, পরীক্ষা শেষ, তখন কেন সে বের হয়ে গেল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তাকে বেরিয়ে যেতে হবে। অন্তত রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে বেরিয়ে যেতে হবে। কিন্তু রেজাল্ট হওয়ার পরও সে বের হয় নাই। এই জন্য আমি হাইকোর্টে একটা উকিল নোটিশ দিয়ে চেষ্টা করেছিলাম, একটা রিড করার চেষ্টা করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হল থেকে অবৈধ বহিরাগতদেরকে বের করে দেওয়া হোক। যেটা 18 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে কোনো বহিরাগত হলে রাখা হবে না। এবার আসলে ঘটনার দিন আমি মাত্র উকিলের চেম্বার থেকে আসলাম। উকিলের চেম্বার থেকে আসার পর আমি যখন লাইট অন করলাম, তখন সে বললো, ভাই আপনি এতক্ষণ কোথায় গেছিলেন? আচ্ছা, আমি কিন্তু ডাকসুদ বিপ্রাতে আমার অনেক কাজ থাকতে পারে না। আমি মাত্র উকিলের চেম্বার থেকে আসলাম। উকিলের চেম্বার থেকে আসার সময় সে গরম হয়ে গেল। ওই যে একটা কথা আছে না, সুরের মনে পুলিশ পুলিশ। সে মনে করছে আমি তাকে হল থেকে ব্যয় করে দেওয়ার জন্য, উকিল দেওয়ার জন্য চেষ্টা করছি। এবার আসেন, অপরাধ বিজ্ঞানের সূত্র অনুযায়ী প্রথমে যে আঘাত করে সে অপরাধী। আমি ইতিমধ্যে রুমের ছবি সহ একদম ফেসবুকে পোস্ট করছি। রবিউল তার রুম থেকে এসে, রুমের তার যে সিট বেড, রবিউল তার সিট থেকে এসে আমাকে আক্রমণ করছে, মানে সে অপরাধী। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যদি ছুরি দিয়ে আঘাত করতাম তাহলে সে শুধু আঘাতপ্রাপ্ত সে হইতো, আমি আঘাতপ্রাপ্ত হইতাম না। সে আমাকে টিউবলাইট দিয়ে আঘাত করছে, আমি নিজেকে প্রতিরোধ করতে গেছি। প্রতিরোধ করতে গিয়ে আমি হাতে আঘাত পাইছি, যেটা আমরা ফেসবুকে পোস্ট দেখছেন, ওই ছবি রক্তাক্ত ছবি দেখছেন। না হলে আমাদেরকে আবার দেখাচ্ছি, কারণ মানুষ তো আসলে অনেক ভুলে যায়, এই প্রজন্মের মানুষ অনেক ভুলে যায়। এই জন্য হচ্ছে আমি ছবিটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই কারণে আমি সেদিন কী পরিমাণ রক্তাক্ত হয়েছি, এই যে দেখেন, টিউবলাইট দিয়ে আমাকে আঘাত করছে। আঘাত করার কারণে আমি তার ধরার চেষ্টা করছিলাম, এই জন্য আমি হাতে আঘাত পেলাম। আমি যদি ছুরি দিয়ে আঘাত করতাম তাহলে সে একা এসে আঘাত পাইতো, আমি আঘাত পেতাম না। এই যে